আমাদের চট্টগ্রাম কুতুবদিয়ার মালেক শাহ একজন ছিলেন, আপনারা হয়তো অনেকের নামও শুনতে পারেন। মানুষ প্রথমে মনে করতো ভণ্ড। কত বড় বড় লোক যেতেন, এরশাদের মতো লোক গিয়ে বসেছিলেন, হ্যাঁ এরশাদের লোকে আমার কি কাজ, চলে যাইত, এরশাদের লোকে আমার কি কাজ। কত বড় বড় মন্ত্রী মিনিস্টার দরবারে গিয়ে ফেরত আসতে হয়েছে, না 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 চলে যাইতে বলে, এদের লোকে আমার কোনো কাজকর্ম নেই। আমি হইলে কি করতাম, মৌলবী হইলে লাভ দিয়ে আরো কত কিছু করতো। আল্লাহর ওলিদের দরবারে দুই মন্ত্রী গেছে, একজন মানে দুই মন্ত্রী না, তখনও মন্ত্রী হয় নাই, তো দুইজন গেছে। একজন আমাদের চিটাঙের, আর একজন চিটাঙের বাইরের, আমি নাম টাম বলতেছি না, মশহুর, এগুলো সবাই জানে। ও বলছে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে, বের হয় না। পরে বলতেছে আচ্ছা ইতেরা আসতে বল, আর ওইতেরা আসতে দিবি না। এত বড় বড় লোক, হুজুর কেমনি এখন হুজুরের সাথে তো এগুলো বলতে পারতেছে না, লাঠি একটা নিয়ে বসে থাকে। ওইতেরা আসতে বলবি, চিটাঙ্গা ভাষায় ইতেরা আসতে বলবি, আর ওরা আসতে দিবি না। তো ওখানে গিয়ে বলছে ভাই হুজুর তো তো যারা আসতে দিছে তুই বল, এটারে দোয়া টোয়া করে দিছে। আর ওইটা ওই যে ফেরত আসতেছে সে কিন্তু বুঝতে পারছে ঘটনা খারাপ হইল। আইসা 2 দিনের মাথায় উনারে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আরেক বেচারারে কিছু দেয় না, কোন মন্ত্রিত্ব দেয় না। কিন্তু সে বুঝতে পারছে যে আমার কোনো কিছু নসিব হবে না আল্লাহর ওলিদের খেয়ে। আফসোসের বিষয় কি জানেন, আপনি বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবার এখানে ফিলাডেলফিয়াতে, আই উইল রিকোয়েস্ট অল মাই youth especially, you go spend some time in the company of Huzur Sheikh Baba Muhyiddin rahmatullahi alayhi। যে মাজারের মধ্যে বলি জিন্দা থাকবে, জিন্দা বলতে আপনি এই জিন্দা না, রুহানি জিন্দেগি, রুহানি জিন্দেগি সবার থাকে। হিন্দু মারা গেলে তারও রুহানি জিন্দেগি থাকে। আপনার যদি জিন্দেগি না থাকে তো আপনাকে আল্লাহ যে আযাব দিবে অথবা আপনাকে রহমত করবে, সেটা আপনি যদি ফিল করতে না পারেন তো does it make sense? মৃত্যু আমাদের নাই, আমাদেরকে এই জন্য বলা হয়েছে ইন্তেকাল। ইন্তেকাল, ইন্তেকাল মানে ট্রান্সফার করা। আপনি যখন বলবেন হুজুর আমি নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে ট্রান্সফার হয়ে গেছি, আরবিতে আমি কি বলবো, হুজুর ইন্তাকালতু মিন নিউ ইয়র্ক ইলা ফিলাডেলফিয়া। ঠিক আছে, তো ইন্তাকালতু মানে আমি ইন্তেকাল করেছি, তা আমি ইন্তেকাল করেছি মারা গেছি না, আমি ইন্তেকাল করেছি মানে ট্রান্সফার করেছি। এটা এক জগৎ থেকে আরেক জগতের ট্রান্সফরমেশন। এখানে মারা যাওয়ার বিষয়টা খতম, এটা ভুলে যান। আমি আপনাদেরকে বলতেছি রুহানি জিন্দেগি, আউলিয়া সালেহীন যাদের রুহানি ভাবে জিন্দা, আপনি কবরের মধ্যে 10 মিনিট বসার পরে বুঝতে পারবেন আপনি একজন আল্লাহওয়ালার দরবারে এসেছেন। ভিতর থেকে যদি ফিল না হয়, মনে করবেন এটা ভিতরে গাছ রয়ে গেছে, এখনো পর্যন্ত লোহা বানাইতে পারেন। কি বলেন এগুলো আল্লাহর ওলির দরবার? আমরা নিজের কানে কত বড় বড় আল্লাহর ওলির জবান থেকে শুনছি, গিয়ে চলে আসতেছে হুজুর নাই, মাজারে নাই, কিচ্ছু নাই। আরেকজনকে আরেক জায়গায় পাঠাইছে, আমাদের মজজুব ছিলেন, বড় আলেমে রব্বানি, কতক্ষণ পরে বলতেছে তোর এটা বন্ডের মাজার, এখানে কোনো কিছু নেই। কেমনে বুঝলেন? 10 মিনিট মোরাকাবা করছি, কই কেউ তো নাই। আপনারা বুঝতে পারতেছেন কেন এটা কেন হয়? কারণ এনার্জির একটা ব্যাপার থাকে, এনার্জি। আমি যখন গুড এনার্জি আর্ন করব, অটোমেটিক্যালি স্পিরিচুয়ালি আই উইল বি স্ট্রং এনাফ। তো এনার্জির কোনো মৃত্যু হয় না। আপনি যখন ওই এনার্জি নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন, আপনি যেখানেই থাকেন না কেন, এনার্জেটিক হওয়ার কারণে আপনি ওখানে গেলে আপনি এনার্জেটিক হবেন। আপনারা বুঝতে পেরেছেন?